নমস্কার, শুরু করছি আয়ুরেশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের বিশেষ অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানটির কিন্তু গুরুত্ব অনেকখানি, কারণ আমরা একসঙ্গে আমাদের মাঝখানে পেয়ে গেছি দুজন বিশিষ্ট ডাক্তারবাবুকে। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুরেশি নেচার কেয়ার অ্যান্ড কিওর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স, এবং তার সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার, আয়ুরেশি নেচার কেয়ার অ্যান্ড কিওর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস অর্থাৎ আমবাত। সবসময় বলা হয়ে থাকে যে এই যে আমবাত বা আর্থারাইটিস নিয়ে ডাক্তারবাবুরা অনেকগুলি পর্ব করেছেন, কিন্তু আপনাদের অনুরোধে আজকেও এই বিষয়টির উপরেই দুজন ডাক্তারবাবু আলোকপাত করবেন। এবং সেই সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেন, যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, সরাসরি ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলার একটা সুবর্ণ সুযোগ রয়েছে আপনাদের সামনে। তাই সময় নষ্ট না করে আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যা, শুধু রিউমাটয়েড আর্থারাইটিসই নয়, যে কোনো শারীরিক সমস্যা নিয়ে আপনারা চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে 03325712255226 এবং 033400814337। আসুন আজকে এই আয়ুরেশি বিশেষ অনুষ্ঠানে আরও আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত প্রিয় দুজন ডাক্তারবাবুকে, ডক্টর প্রমোদ শর্মা এবং ডক্টর বিনোদ সিংকে। স্বাগত ডাক্তারবাবু আজকের এই অনুষ্ঠানে। আজকে আলোচনা করা হবে ডাক্তারবাবু আরও একবার রিউমাটয়েড আর্থারাইটিস নিয়ে, যেটাকে বাংলায় বলা হয় আমবাত। এবং আমরা সাধারণ মানুষেরা জানি যে এটা অটো ইমিউনো আর্থারাইটিস, অর্থাৎ এটা সারে না। আয়ুর্বেদের পরিভাষায় বা ডক্টর বিনোদ সিংকে প্রশ্নটা করি প্রথমে, যে এটা আপনার কাছে যদি এই ধরনের রোগ নিয়ে কেউ যায় তাহলে কি সেটা সত্যিই সারবে না, নাকি সেরে যেতে পারে? দেখুন, যারা কারণটা জানে না তাদের কাছে এটা অটো ইমিউনো আর্থারাইটিস মানে বলার মানে হলো, যারাই এই রুমাটয়েড আর্থারাইটিসকে নামটা দিয়েছে অটো ইমিউনো আর্থারাইটিস, তার মানে এটাই হয়ে গেল দে ডোন্ট নো দ্য কজেস অফ রুমাটয়েড আর্থারাইটিস, কেন হয়, কিসের জন্য হয়। কিন্তু আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দর এর বর্ণন করা আছে, কেন আয়ুর্বেদের মধ্যে এই রুমাটয়েড আর্থারাইটিসের প্রত্যেক ক্যারেক্টারটা আমবাত রোগের সঙ্গে মিলিত আছে। নামের মধ্যেই পুরো মিনিংটা লুকানো আছে, আম এবং বাত। আম মানে হয়ে গেল, আপনার এটা বোঝা দরকার, আমাদের শরীরের মধ্যে যদি খাবার ভালো করে যদি হজম না হয়, তখন ওর থেকে মানে ইমপ্রপার যদি আমাদের শরীরের মধ্যে খাবারটা ডাইজেশন হয়, মানে ভালো করে যদি ডাইজেস্ট আমরা না করতে পারি, তখন ওর থেকে টক্সিক তৈরি হয়, যেটাকে আয়ুর্বেদ ভাষাতে বলা হয় আমবিষ। আর এই আমবিষটা যখনই আমাদের রক্তের মধ্যে মিলে যায়, তখন আমাদের শরীরের মধ্যে, আপনারা খুব সুন্দরভাবে জানেন কি আমরা আয়ুর্বেদের মধ্যে 3টে ফান্ডামেন্টাল ইউনিট বলা হয়েছে, বাত, পিত্ত, কফ। তো আমবিষ যদি আমার রক্তের মধ্যে মিশে যায়, তখন আমার শরীরের মধ্যে বাতটা প্রকোপিত হয়ে যায়, মানে বেশি হয়ে যায়। তার জন্যে আমাদের গিঠের মধ্যে ব্যথা আরম্ভ স্টার্টিংয়ে হয়। তো এই জন্য যদি আমি কারণটা জানি, তাহলে ট্রিটমেন্ট হবে না কেন? তো আয়ুর্বেদের প্রত্যেক চিকিৎসকরাই আমবাতের কারণটা জানে, এই জন্য আমাদের কাছে ওর ট্রিটমেন্ট আছে, অন্য প্যাথির কাছে নেই। কেন কি, যদি অন্য প্যাথির কাছে থাকতো তাহলে কেউ এর নামটা অটো ইমিউনো আর্থারাইটিস বলতো না, যার মানে হলো কি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে এই ওষুধটা খেতে হবে, যেটা পরবর্তীকালে গিয়ে শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের মানে ডিফরমেশন দেখা যায়, আঙুলগুলো টেড়া বেঁকা হয়ে যায়, প্রত্যেক জয়েন্টগুলোর ওপরে একটা এফেক্ট আসে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যে বা যারা রুমাটয়েড আর্থারাইটিস রোগ থেকে আক্রান্ত হচ্ছে, একদম চিন্তা করার দরকার নেই। দেখবেন একদম আমাদের নিচে স্ক্রলের মধ্যে বুকিং নম্বর যাচ্ছে, যে কোনো একটা নম্বরে ফোন করুন, একটা ফোন করে আমাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নেন, নিজের প্রিভিয়াস রিপোর্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের ফুল টিম আপনাকে টাইম বাউন্ড ট্রিটমেন্ট করবে, আপনাকে বলে দেওয়া হবে কতদিন ওষুধ খাবেন, কতদিনের মধ্যে আপনি সুস্থ হবেন।
এবার চলে যাই ডক্টর প্রমোদ শর্মার কাছে। ডাক্তারবাবু, আপনি যদি বলেন যে এই আমবাত বা রিউমাটয়েড আর্থারাইটিসের সিমটমস গুলো কি কি? দেখুন, যখনই আমাদের সিনিয়র স্যার বললেন আম বিষ, তো দেখো এটা আপনার যে রোগ আছে না আমবাত, বাত মানে হচ্ছে আর্থারাইটিস, ঠিক আছে, আর আম কোথা দিয়েছে মিউকাস থেকে। তো যখনই আপনাদের পেটের সমস্যাটা অত্যধিক বাড়তে থাকলো, মানে অত্যধিক আপনার মিউকাসটা আসবে, তাহলে আম হবে, আর আম থেকে আম বিষ হবে। তো যখনই আপনার পেটে প্রবলেমটা স্টার্ট হচ্ছে, আর পেটের প্রবলেম যখনই আপনার অ্যাসিডিটি ফর্ম করছে, তারপরে আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে, আপনি কোনো জিনিস আপনি লিখছেন কিন্তু আপনার সেই আঙ্গুলে জোর পাচ্ছেন না, সেই হাতে জোর পাচ্ছেন না। দেখুন, আমবাত রুমাটয়েড আর্থারাইটিস সব থেকে বেশি অ্যাটাক করে স্মল জয়েন্টস এর উপরে। যেরকম আমরা সন্ধিবাত অস্টিওআর্থ্রাইটিস এর মধ্যে সব থেকে বেশি জানি যা বিগ জয়েন্টস উপরে, মানে হাঁটু উপরে, কোমর উপরে এটা ইফেক্ট করা হয়। কিন্তু আমবাত যেটা আছে সব থেকে ছোট ছোট জয়েন্টস এর উপরে এর ইফেক্ট করে। তো যখনই আপনি দেখছেন আপনি একটা লিখতে গেলে আপনার হাতের মধ্যে ব্যথা হয়ে যাচ্ছে, আঙুলটা টেড়া হয়ে যাচ্ছে, যেরকম এখন স্যারও বললো যে ডিফর্মিটি জিনিসটা হয়ে গেছে, তো এই ধরনের ছোট ছোট সিমটমস আছে। আর টোটালি এর ট্রিটমেন্ট যদি ভালো করতে হয়, তো প্রথম ট্রিটমেন্ট আপনাকে লিভার ট্রিটমেন্ট করতে হবে। কেন কি আম তৈরি হচ্ছে আপনার ওখান দিয়ে, মিউকাসটা তৈরি হতে দেবেন না। মিউকাস তো আপনাদের সবার শরীরের মধ্যে আছে, কিন্তু অত্যধিক হয়ে গেলে ওটা কিন্তু প্রবলেম আছে। তো এই ধরনের জিনিসগুলো আপনাকে ঠিক করতে হবে। আমাদের আয়ুর্বেদের মধ্যে কি বলা হয় না, যে আমরা কি জন্য বলি যে আমরা রুট ট্রিটমেন্ট করি, আমরা সিমটমসের ট্রিটমেন্টই করি না। এই জন্য কি হচ্ছে, অন্য অন্য প্যাথির মধ্যে কি হচ্ছে, আপনারা যাচ্ছেন ওষুধ খাচ্ছেন, কিছুটা আরাম পেয়ে যাচ্ছেন, যখনই ওষুধ বন্ধ করছেন আবার যেতে সেই হয়ে যাচ্ছে। কেন? ওরা রুটে ট্রিটমেন্ট করছে না। মানে আপনাকে জাস্ট একটা এক্সাম্পল করি, যদি আপনার জ্বর হয়েছে আর মাথা যন্ত্রণা হচ্ছে, আপনি কি বলছেন মাথা যন্ত্রণা হচ্ছে, শুধু বাম ঘষে যাচ্ছে, কিন্তু আপনি এটা ভাবছেন না যে আমার জ্বরের জন্য মাথা যন্ত্রণা হচ্ছে। যদি জ্বর ভালো হয়ে যায়, মাথা যন্ত্রণা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। তো আমরা সবসময় রুট ট্রিটমেন্ট করি। তো এরকমই আমবাতের মধ্যে, রুমাটয়েড আর্থ্রাইটিসের মধ্যে পেশেন্ট একটু অবাক থাকে, কেন আমরা ব্লাড পিউরিফিকেশন মেডিসিন দিই, আমরা লিভারে মেডিসিন দিই। তো পেশেন্টও একটু কোয়ারি থাকে যে স্যার আমার তো বাত হয়েছে, আপনি এরকম ওষুধ দিচ্ছেন কেন যেটা ব্লাড পিউরিফায়ার দেয় বা যারা আপনার লিভার ভালো রাখে। কেন? আমরা সবসময় রুট ট্রিটমেন্ট করি। তো ওই পেশেন্ট নিজেই বুঝতে পারে যখন 1 মাস আমাদের ট্রিটমেন্ট করে, আর আমরা এখানে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করি, যে আপনার আরএফ ফ্যাক্টর কত ছিল, সিআরপি লেভেল কত ছিল, আফটার ট্রিটমেন্ট আপনার কত হয়েছে, তাহলে পেশেন্ট নিজেই বুঝতে পারে যে না আমরা এখানে এসে যেন কিওর হয়ে যাবে। একদমই তাই ডাক্তারবাবু, আমরা আলোচনায় নিশ্চয়ই আসবো। তার আগে একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। বলুন, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি নিশ্চয় থেকে বলছি, রুদ্র মাইতি, নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, বয়স কত? 24। হ্যাঁ, 24। 24। আচ্ছা, কি সমস্যা? তাহলে আর মাথার মধ্যে চুল পড়ে যাচ্ছে, আর মানে খুশকির মতো হচ্ছে। ধরো আজকে যদি পরিষ্কার করে দিই খুশকি গুলো, তো আবার 3-4 দিন পর তো একইরকম অবস্থা। আচ্ছা বেশ, তুমি শুনতে থাকো। আমরা অনুরোধ করব ডক্টর বিনোদ সিংকে যদি এর সমাধানটা একটু বলেন। আপনি আগে এটা বলুন, আপনার পেট পরিষ্কার কতদিন ধরে হচ্ছে না? হ্যাঁ, পেট পরিষ্কার একটু সমস্যা আছে, হ্যাঁ, তো আপনি যদি নিজেকে খুব তাড়াতাড়ি সুস্থ যদি করতে চান, তাহলে আপনার পেটটাকে আগে পরিষ্কার রাখতে হবে, না হলে ট্যাক মাথা হতে কেউ আপনাকে আটকাতে পারবে না। আর তার মধ্যে ড্যান্ড্রাফ মানে কি, আপনি সিওর এমনি কোনো কাজ করেন যার মধ্যে খুব টেনশনের কাজ আছে, মানে সব সময় একটু স্ট্রেসে থাকেন, কি সঠিক কথা বলেছি? হ্যাঁ, টেনশন তো আছে। টেনশন আছে, তাহলে তো আপনার টেনশন আপনি ছাড়তে পারবেন না। যত অবধি আপনার কাজকর্ম ভালো হবে না, তত অবধি আপনি টেনশন ছাড়তে পারবেন না, ততদিন অবধি আপনার পেট পরিষ্কার হবে না। আর তার মধ্যেই আপনি আপনার মাথার যা চুলগুলো বেঁচে আছে ওটাও ভ্যানিশ হয়ে যাবে। ভালো হতে চান তো একটাই আপনি উপায় বলে দিচ্ছি। আপনি থাকেন কোথায়? হ্যাঁ, বেহরমপুরে আমাদের চেম্বার আছে। হেল্পলাইনে দেখুন, এখানে একটা বুকিং নম্বর যাচ্ছে, এই বুকিং নম্বরে এক্ষুনি ফোন করুন। আপনি বুকিং নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। এমনি আপনি আরও 1-2 বার মনে হয় লাইভ প্রোগ্রামের মধ্যে, কেন কি রুদ্র, আপনার টাইটেল রুদ্র তো? হ্যাঁ, আপনি একবার না অনেকবারই আপনি ফোন করেছেন লাইভ প্রোগ্রামের মধ্যে। প্রত্যেকবার আপনাকে বোঝানো হয়েছে কি আপনি একটু
হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একবার অন্তত আমাদের সঙ্গে দেখা করুন। দেখুন দুটো জিনিস হতে পারে, যদি স্ক্যাল্প মানে আমাদের মাথার ওপরে স্কিনের ওপরে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তার জন্য এই প্রবলেম হতে পারে। আর আমার যদি মাথার ওপরে কোনো ইনফেকশন নেই কিন্তু তারপরেও আমার চুল পড়ে যাচ্ছে, তখন আমাকে বুঝে নিতে হবে আমার পেটের সমস্যা। তো কী ধরনের সমস্যা আছে ওটা জানার জন্য আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করতে পারি, অনেক হয়ে গেছে, অনেক ফোন করেছেন আমাদের সঙ্গে, অনেকবার আপনি কথা বলেছেন, কিন্তু একবারও মানে আপনি অপেক্ষা কার জন্যে করছেন? যেদিন আপনি ফুল আপনার মাথা থেকে চুল চলে যাবে তখন আপনি আমাদের সঙ্গে দেখা করবেন, না আপনি এই যে চুলটা আছে ওটাকে বাঁচাবার জন্যে আবার নতুন চুল গজাবার জন্য আপনি আমাদের সঙ্গে দেখা করবেন? এটা টোটাল ডিপেন্ড, আপনি নিজেই ভেবেন না নাকি আপনি কতবার ফোন করেছেন আর তার মধ্যে একবারও আপনি আমাদের সঙ্গে দেখা করতে আসেননি। তো যখন শীঘ্রই যাবেন তখন আপনি আসবেন, ফোন করার কোনো দরকার নেই, কেন আপনার প্রবলেম আছে এটা আমরা জেনে গেছি, আপনার প্রবলেম আছে এটা আমরা জেনে গেছি, এই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব কি আর ফোন করার দরকার নেই, এবার নিজেকে সুস্থ করার দরকার। তো নিজেকে সুস্থ করার দরকারের জন্য আপনাকে দেখুন এইখানে নিচে দুটো নম্বর যাচ্ছে, বুকিং নম্বর, ওই নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে বহরমপুর চেম্বারে দেখা করতে পারেন। কথা দিচ্ছি কিছুদিন ওষুধ খাবেন, কিছুদিন আমাদের অ্যাডভাইসটা ফলো করবেন, দেখবেন আপনার চুল পড়া বন্ধ হয়ে গেল, প্লাস আপনার যেখান থেকে চুল পড়ে গেছে ওইখান থেকে নতুন চুল গজাতে আরম্ভ করবে। একমাত্র আয়ুর্বেদই একটা এমনি প্রতিষ্ঠান, মানে আয়ুর্বেদই একটা এমনি শাস্ত্র আছে যেখানে বলা হয় এইটা নষ্ট হয়ে গেছে কোনো ব্যাপার না, এটা করুন ওইটা আবার তৈরি হয়, যেটা অন্য জায়গাতে আপনাকে কেউ বলতে পারবে না। একদমই তাই। ফোন করার জন্য ধন্যবাদ। কারণ আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর কিন্তু সিমটমসের ট্রিটমেন্ট করে না। আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর ইউনিক এই কারণেই যে এখানে রুট ট্রিটমেন্ট করা হয়, রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়। যারা মনে করছেন আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের সঙ্গে যোগাযোগ করবেন, ডাক্তারবাবুদের কাছে আসবেন, নিজেদেরকে একটা রোগ মুক্ত সুস্থ সুন্দর শরীর উপহার দেবেন, তাদের জন্য দেখুন স্ক্রলে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার। ফোন করে নিন 9903595252 এবং 9903795252। চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, এছাড়া হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া, উত্তরপাড়া, এছাড়াও রয়েছে বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা। এবং যারা মনে করছেন যে রিপোর্ট নিয়ে আলোচনা করবেন, রোগ নিয়ে আলোচনা করবেন, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারও দেখুন স্ক্রলে যাচ্ছে 9831368397। আর চেম্বারের বুকিং নাম্বারটা আলাদা 9903595252 এবং 9903795252। চলে যাব ডক্টর প্রমোদ শর্মার কাছে। ডাক্তারবাবু, ঘুরতে যেতে বেড়াতে যেতে কে না ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি, কিন্তু অনেক সময় দেখা যায় বয়স্ক মানুষদের ইচ্ছা থাকলেও সেই বাতের ব্যথার জন্যে তারা কিন্তু যেতে ভয় পায়। এবং এখন তো বয়স্ক কেন কম বয়সী মাঝবয়সী প্রায় সবারই একটা ব্যথা বেদনা হয়েই যাচ্ছে শরীরের মধ্যে। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে কি প্রিকশন নেওয়া উচিত যারা এই আম বাতে বা যে কোনো বাতে আক্রান্ত অথচ বেড়াতে যেতে চাইছে কিন্তু যেতে পারছে না? দেখুন, এইরকম বহু পেশেন্ট আমরা দেখতে পাই, যা পেশেন্ট যখনই আমাদের কাছে আসে যে স্যার আমাদের 2 মাস পরে আমাদের এই ট্রেনের টিকিট আছে, এখানে যাব সেখানে যাব, ওখানে একটু পাহাড়ে উঠতে হবে, ওখানে একটু হাঁটতে হবে, কিন্তু যেহেতু ওনার দেখুন প্রবলেম যখনই হয় না, আপনার ছোট ছোট প্রবলেমই একটা সময় বড় হয়। যেরকম এক্সাম্পল আছে, এখন যে ফোন করলেন, অনেক দিন ধরে ফোন বলছে ড্যান্ড্রাফ আছে, ও ভাবছে আমার খুব ছোট প্রবলেম, কিন্তু জানেন যখন স্ক্র্যাচগুলো নষ্ট হবে ওখান দিয়ে সোরাইসিস রোধ হবে, আর সোরাইসিস থেকেও আবার একটা সোরাইটিস আলথারাইটিস হয়। তো রোধ না ছোট থেকে বড় হয়। তো পেশেন্টে আয়ুর্বেদের মধ্যে না আমি যেটা দেখলাম, আমরা সার্ভে করে দেখলাম যে ম্যাক্সিমাম পেশেন্ট প্রবলেম নিয়ে আসছে মিনিমাম 5 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে, 30 বছর পরে। মানে এতদিন ও কি করলো, ওর বাত ছিল, কিন্তু ও কি করলো, প্রথম কাজ ওষুধ খাবো, মেডিকেলে যাব, 2 টাকা ওষুধ খাবো, 5 টাকা ওষুধ খাবো। একটু প্রবলেমটা বাড়লো, একটু জার্নাল ডাক্তার দেখিয়ে নিল, ও একটা ব্যথা ওষুধ, একটা ক্যালসিয়াম ওষুধ দিয়ে দিল।
প্রথম তো আমরা কি করি, ডায়াগনোসিস করি না, আরে আমি ওষুধ খাবো কেন, আমার যদি জ্বরও হয়, আমার যদি জানাই না যে আমার ম্যালেরিয়া আছে না টাইফয়েড আছে, আমি না জেনে ওষুধ খেয়ে নেবো? টাইফয়েড জ্বর কি হচ্ছে, মেয়াদি বুখার, তার একটা মেয়াদ আছে, তার একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে জ্বর এমনি চলে যায়। তার মধ্যে আপনাকে ব্যাকটেরিয়া, আপনার যেটা গুড ব্যাকটেরিয়া আছে তাকে স্ট্রং করতে হবে, এটা মানুষ জানে না। ও কি করে, কন্টিনিউয়াসলি ওই রকম ওষুধ খেয়ে যায়, যেটা দিয়ে আরো বেশি প্রবলেম লেন্দি হয়ে যায়। সেরকমই বাতের মধ্যে কি আছে, বাত এটা না যে আপনার কালকে হলো আর আজকে আপনার ডিফর্মিটি হয়ে গেছে, আজকে আপনি হাঁটতে পারছেন না, আপনি রোগগুলোকে পুষিয়েছেন, তার জন্য আজকে এই অবস্থা হয়েছে। আর আমরা এখানে খুবই বলি না, শর্ট ট্রিটমেন্ট করি, খুবই কম টাইম বাউন্ড ট্রিটমেন্ট এবং রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, আমরা কোনো ব্যথা ওষুধ দিই না। তো পেশেন্ট যখনই আমাদের কাছে আসে 2 মাস হাতে সময় নিয়ে, তাহলে আমরা অবশ্যই বলি যে টিকিট ক্যান্সেল করতে হবে না, আমাদের কাছে ওই রকম ট্রিটমেন্ট আছে, কিছুটা ইনস্ট্যান্ট ট্রিটমেন্টও আছে, যেরকম আমাদের পঞ্চকর্মা থেরাপিও আছে, ঠিক আছে। তো পঞ্চকর্মা থেরাপি করার পর পেশেন্ট একটা কুইক রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু হ্যাঁ, যদিও বলে আজকে আমার কাছে আসবে আর বলবে 2 দিন পরেই যাবাও আর পা হয়ে গেছে ডিফর্মিটি, তাহলে তো বাড়ি বসে আর কোনো উপায় নেই। চলে যাচ্ছে এবার ডক্টর বিনোদ সিং এর কাছে। ডাক্তারবাবু, যাদের ধরুন কোষ্ঠকাঠিন্য রয়েছে বা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আমবাত হতে পারে কি, তার চান্সেসটা বেশি থাকে? 200%। দেখুন, আমাদের শরীরের মধ্যে 5খানা অগ্নি আছে, 5খানা অগ্নির মধ্যে 2টো অগ্নি আমাদের খাবারের উপরে, মানে আমাদের শরীর এবং আমাদের খাবারের উপরে নির্ধারণ করে। আমরা নিজের পেটটাকে ভরার জন্য আমরা নিজের বাড়িতে আমাদের বাড়ির লোকরা রান্না করে আমাদেরকে খেতে দেয়, আমরা ওইটা খেয়ে নিই। কিন্তু আপনি জানেন কি, যে রান্নাটা আমাদের জন্য করা হয় বাড়িতে, সেই রান্নাটা আমাদের শরীরের জন্য করা হয় না। শরীর নিজের খাবারের রান্না নিজে থেকে করে, যেটা হেল্প করে জঠরাগ্নি। যে মানুষের জঠরাগ্নি উইক আছে, যে সব মানুষের মানে ডাইজেস্টিভ ফায়ার, যেটা খেয়ে মানে খাবারগুলো যেটা হজম করে, ওইটা যদি যাদের উইক থাকে তাদের শরীরের মধ্যে টক্সিকের মাত্রা একটু বেশি হয়ে যায়। কেন, খাবার যদি ভালো করে হজম না হয় তাহলে ওই খাবারটা আপনার শরীর ছেড়ে বেরোবে না। আর আপনারাও খুব ভালো করে জানেন, যে কোনো আনাজ যেটা রান্না হয়ে গেছে, ওকে 24 ঘন্টার মধ্যে ওটাকে আপনাকে ইউটিলাইজ করতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যাদের বাড়িতে ফ্রিজ থাকে তারা ওই হতে পারে খাবারটা 2 দিন 3 দিন রেখে তারপরে খাবে, কিন্তু সবসময় মনে রাখবেন মানুষের শরীরের মধ্যে কোনো ফ্রিজ নেই। আপনি যদি -20 ডিগ্রিতেও চলে যান আর মুখের মধ্যে থার্মোমিটার নিয়ে নিজের বডির টেম্পারেচার যদি নোট করেন, তো ওইখানে টেম্পারেচার পাওয়া যাবে। মানে গরমের মধ্যে যে কোনো খাবার জিনিস নষ্ট হয়। তো এই একটা প্রত্যেক মানুষের চেষ্টা করার দরকার, যে বা যারা রুমেটয়েড আর্থারাইটিস থেকে ভুগছে, তাদের প্রথম কাজ হচ্ছে নিজের ডাইজেস্টিভ ফায়ারটাকে মজবুত করা। বলবো অনেক কিছুই বলবো আজকে, কিন্তু তার আগে ফোনটা দেখে নিন। একদমই তাই। নমস্কার, ফোনে কে রয়েছেন বলুন। নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ, বয়স কত? বয়স 33। 33? হ্যাঁ, কি সমস্যা বলুন। সমস্যা বলতে ম্যাডাম, আমার ঘাড়ের এখানে হঠাৎ করে ধরে দেখছি ঘাড়টা ফুলে গেছে, ফুলে গিয়ে কেমন টিউমার মতন দুটো উঠেছে। আচ্ছা, কদিন ধরে লক্ষ্য করেছেন? হঠাৎ করে কেন হলো এটা বুঝতে পারছি না। আচ্ছা, কতদিন ধরে লক্ষ্য করেছেন ঘাড়ের কাছে টিউমারের মতন ফুলে উঠেছে? আর 2-3 দিন ধরে। আচ্ছা আচ্ছা, আমরা চলে যাব ডক্টর প্রমোদ শর্মার কাছে। আপনি যদি কিছু বলেন এই নিয়ে। দেখুন, যখনই আপনার যে কোনো স্পাইনের কাছে যদি কোনো একটা টিউমারের মতন আপনি দেখতে পাচ্ছেন, এটা আপনার কিন্তু টিউমারে হতে পারে, এটা আপনার লিম্ফোসাইটসও হতে পারে, ঠিক আছে। তো আপনাকে আগে এর জন্য একটা ইউএসজিও করাতে লাগবে, ঠিক আছে, বা আপনাকে আগে আসতে হবে, কেন কি অ্যাকচুয়ালি ওটা টিউমার আছে বা লিম্ফো আছে। তো লিম্ফো হতে পারে, লিম্ফ হলে একটা আলাদা ট্রিটমেন্ট আছে, টিউমার হলে একটা আলাদা ট্রিটমেন্ট আছে। এবার দেখুন, ওভার ফোনের মধ্যে আমরা এখানে কিন্তু বলতে পারবো না যে আপনার ওখানে লিম্ফো হয়েছে বা আপনার ওখানে আপনার টিউমার রয়েছে। তো যে কোনোই জিনিস রয়েছে চেপে রাখতে তো লাভ নেই। মাত্র 2 দিন হয়েছে, হয়তো ওর মধ্যে ততটা ফ্লুইড এখন তৈরি হয়নি। তো এখনই যদি আপনি খুব তাড়াতাড়ি যদি আমাদের কাছে শীঘ্রই একটু আসতে পারেন, আপনার বাড়ির কাছে কোনটা চেম্বার আছে সেটা হেল্পলাইন নাম্বারে ফোন করলে অবশ্যই ওরা জানিয়ে দেবে। এখন না জেনে কোনো ট্রিটমেন্ট করবেন না, কোনো গরম সেদ বা কোনো বরফের সেদ দেবেন না।
কেন যেটা আমি বললাম দুটো আলাদা জিনিস হয়, না দেখিয়ে কোনো অপশন করবেন না। আর যেখানে যখনই দেখাবেন প্রপার ডায়াগনোসিস, প্রপার আগে আপনার রিপোর্ট হবে, সেই রিপোর্টের মধ্যে যেই জিনিসটা আসবে তার উপরে ট্রিটমেন্টটা স্টার্ট করবেন। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। আমি আরো একবার বলে দিচ্ছি, যারা মনে করছেন নিজেদেরকে সুস্থ সুন্দর রোগ মুক্ত রাখবেন তাদের জন্য দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের 9903595252 এবং 9903795252। এছাড়াও যেহেতু এখানে রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়, সেই জন্য যে কোনো রিপোর্ট নিয়ে আলোচনা করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397 এবং চেম্বার রয়েছে কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগান, ইকবালপুর, আমতলা। এছাড়াও রয়েছে বারাসাত, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া, উত্তরপাড়া আউট স্টেশন চেম্বার, বাঁকুড়া, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, মালদা, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গাতে আয়ুরিশির চেম্বার রয়েছে। ভবিষ্যতে আরো অনেক জায়গায় আয়ুরিশির চেম্বার হতে চলেছে। ডক্টর বিনোদ সিং এর কাছে এবার যাব। ডাক্তারবাবু, ক্যালসিয়ামের অভাব হলে আমরা জানি যে বাতের ব্যথা বা হাড়ের ক্ষয় হয়, এটা কতখানি এই রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে প্রযোজ্য? দেখুন, প্রথম কথা মানে বোন ডেনসিটি যদি কম থাকে, বোন ডেনসিটি যদি খুব কমে যায়, তাহলে আমাদের শরীরের মধ্যে একটু যে কোনো জয়েন্টের মধ্যে দুটো হাড়ের মধ্যে ঘর্ষণ হলেই, আর তাদের যদি বোন ডেনসিটি উইক থাকে তো হাড়গুলো ভাঙতে আরম্ভ করে, যেটা আপনারা এক্সরে যে বা যারা অস্টিওআর্থারাইটিস বোথ নিস মানে হাঁটুর সমস্যা নিয়ে যারাই ভুগছেন তারা দয়া করে নিজের এক্সরে রিপোর্টগুলো দেখবেন, ওর মধ্যে লেখা থাকে অস্টিওফাইটাস। অস্টিওফাইটাসটা কি? যখনই দুটো হাড় বোন ডেনসিটি কমে গেছে, দুটো ফাঁপা হাড় এক অপরের সঙ্গে যদি ঘষাঘষি করে, তখন ওইখান থেকে হাড়গুলো ভাঙতে আরম্ভ করে, যেটা এক্সরে করাবার সময় দেখা যায় কি হ্যাঁ হাড়গুলো এবার নষ্ট হচ্ছে। এর মধ্যে আরও একটা প্রবলেম এসে যায়, মানুষরা বলে কি অস্টিওআর্থারাইটিসটাকে মানে কিভাবে ক্যালসিয়াম। তো আমি আপনাদেরকে ডাইরেক্ট বলে দিই, দয়া করে কোনো কেমিক্যাল ক্যালসিয়াম বা কোনো কেমিক্যাল ভিটামিনস খাওয়ার দরকার নাই। বিশ্বাস যদি না হয়, আজকে আপনি যে কোনো ভালো একটা ভিটামিনের ক্যাপসুল খেয়ে নেন, কালকে সকালবেলা ভোরবেলা আপনার পেচ্ছাপটা একদম হলদে, ডিপ হলদে কালারের হবে। তার মানে কি আপনি কি জন্ডিস রোগ থেকে আক্রান্ত? না। আচ্ছা চলুন, এটা হলো একটা কথা কি মানে ওই রঙের হবে, ঠিক আছে। যে কোনো মানুষকে আপনি ক্যালসিয়ামের ওষুধ মানে কেমিক্যাল ক্যালসিয়াম আপনি খাওয়ান, কাউকে বলবেন কি পেচ্ছাপটা যেন এইদিক ওই দিক না করে একটা কোনো প্যানে করে ওই ঠিক পেচ্ছাপটাকে কোনো মানে একটা মানে সুরক্ষিত জায়গা যেখানে কেউ হাত না দেয় ওইখানে রেখে দিন। 4 ঘন্টা 5 ঘন্টা পরে গিয়ে যদি পেচ্ছাপটা দেখুন, তাহলে দেখবেন কি নিচের মধ্যে সেডিমেন্টেশন, সাদা রঙের একটা সেডিমেন্টেশন জমা আছে। সেটা কি? যেটা আপনি ক্যালসিয়াম কালকে খেয়েছিলেন ওটারই। তো বলার মানে এটাই হলো, আমার ভগবান আমাদের শরীর তৈরি যখন করেছেন উনি একটাই কথা বলেছেন কি তোমার শরীরের খিদে যে কোনো রূপে হোক না কেন, যেটা আমি তৈরি করে দিয়েছি ওর থেকে তোমার খিদেটা মিটবে। यानी কি ন্যাচারাল জিনিস আমরা যত ইউটিলাইজ করব তত ভালো। এবার লোকরা বলে কি স্যার তাহলে ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সিটা আমি কি করে ঠিক করব? এটার জন্য আপনারাও খুব সুন্দরভাবে জানেন, আমরা যে ক্যালসিয়ামের ওষুধ তৈরি করি শুনে আর তাজ্জুব হয়ে যাবেন, ময়ূর পুঞ্ছ থেকে আমরা ক্যালসিয়াম ওষুধ, ন্যাচারাল ক্যালসিয়াম ওষুধ তৈরি করি। ময়ূর বোঝেন তো? পিককের মানে ডানা থেকে আমরা মানে ওটাকেই পুড়িয়ে ওর ভেতর থেকে আমরা ক্যালসিয়াম বার করি, মানে এটাই তো ন্যাচারাল ক্যালসিয়াম যেটা আমাদের শরীর খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে। তো এই জন্য আপনাদেরকে বলবো দয়া করে কেমিক্যালের দিক থেকে নিজের মনটাকে সরান। দেখবেন পারফিউম মানে আর সেন্ট ইউজ করার জায়গাতে আপনি যদি একটুখানি ইতর মানে সেম মানে ইতর মানে বুঝছেন ন্যাচুরাল জিনিস, ওটা যদি আপনি নিজের শরীরের মধ্যে একটুখানি কাপড়ের মধ্যে লাগান দেখবেন ওটা অনেকক্ষণ অবধি থাকবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাদের দুজনকে, কারণ হাতে আজকে আর একদমই সময় নেই, কন্ট্রোল রুম ইশারা করে দিয়েছে, এবার বিদায় নেওয়ার পালা।
ধন্যবাদ জানাই ডক্টর প্রমোদ শর্মা আপনাকে, এবং ধন্যবাদ জানাই ডক্টর বিনোদ সিং আপনাকে, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে এত চমৎকার একটা এপিসোডের সাক্ষী থাকার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং অবশ্যই আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের সঙ্গে থাকুন। আসছি, নমস্কার। নমস্কার।